মহাভারতে কর্ণ ছিলেন এক মুখ্য রূপ, কিন্তু কর্ণের জন্ম কোথা থেকে সেটা কি তোমরা জানো? মাতা কুন্তির থেকে জন্ম হয় কর্ণের, কিন্তু সেই জন্ম রহস্য অনেকটাই গভীর। মাতা কুন্তি ছিলেন যদুবংশী রাজা সুসেনের পুত্রী। তার আসল নাম ছিল পৃথা। রাজা কুন্তিভোজ তাকে দত্তক নেয় বলে তার নাম অনুসারে তার নাম হয় কুন্তি। কুন্তি ঋষিমুনির সেবা করে বর প্রাপ্ত হয়েছিলেন যেই ঐশ্বরিক পুত্র তার দান হবে। এই ঋষির বরপ্রাপ্ত হওয়ার পরে কুন্তি সেটা সঠিক কিনা বিচার করার জন্য ভগবান সূর্যনারায়ণকে আরাধনা করেন। ভগবান সূর্যনারায়ণ উপস্থিত হন তার আরাধনায় খুশি হয়ে এবং কুন্তিকে একটি পুত্র দান করেন। কিন্তু কুন্তি তখন বিবাহিত ছিল না। কুন্তি পুত্রকে পেয়ে খুশি হলেও কিন্তু কুমারী মা সেই লাঞ্ছনা, সেই অপমানের বোঝা বইতে পারবে না বলেই বা তার পিতার অসম্মানের ভয়ে তিনি সেই পুত্রকে ঝোড়াই করে ভাসিয়ে দেয় জলে। সূর্যের রক্ষা কবচ হয়েই জন্ম নিয়েছিল সেই পুত্র, অধিক শক্তিশালী ও তেজস্বিনী পুত্র তার। কুন্তি তাকে জলে ভাসানোর সময় তার মনে খুব দুঃখ হয়েছিল। সেই পুত্রের নাম হয় কর্ণ। পরে সেই কর্ণ গিয়ে জলে ভাসতে ভাসতে তিনি পড়েন হস্তিনাপুরের মহামহিম ভীষ্মের রথের সারথি অধিরথ ও তার স্ত্রী রাধার হাতে। তারা নিঃসন্তান ছিলেন, তাই কর্ণকে তারা নিজ নামে পরিচিতি দিয়ে তার ছোট থেকে বড় করে ওঠেন। যেহেতু তিনি রাধা মায়ের পুত্র ছিলেন তাই তার নাম রাধেয় হয়ে থাকে। সকলে তাকে রাধেয় বলেও ডাকে। সুধপুত্র হিসাবে তাকে অনেক অপমান করা হয়। রাজবংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি সুধপুত্র হিসাবেই নিজের জীবন অতিবাহিত করেন। তিনি মহান ধনুর্ধর ছিলেন, কিন্তু ধনুর্বিদ্যাতেও তাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। সবাই তাকে ধনুর্বিদ্যা শেখাতে রাজি হয় না। তিনি অনেক সংঘর্ষ করে ধনুর্বিদ্যা শিখেছিলেন, কিন্তু বলা বাহুল্য তিনি অনেক নিষ্ঠাবান ও শক্তিশালী ধনুর্ধর ছিলেন। এই হলো কর্ণের জন্ম রহস্য। এরপরে আরও জানাবো আমাদের পরের গল্পে। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে।